হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি পূজা। কেমন আছো তোমরা সবাই? তো আজকে আমরা যাচ্ছি বৃন্দাবন। একদম হুট করে প্ল্যান। পরশুদিন হুট করে আমার হাজব্যান্ড বলল, চলো আমরা এবার হোলি বৃন্দাবনে কাটাই। যেই বলা সেই কাজ। পরশুদিনকে বলল, পরশুদিনকে আগের দিন, তারপরের দিন আমার একটা এক্সাম ছিল। এক্সাম দিয়ে ঠিক তারপরের দিন ভোরে আমরা বেরিয়ে গেলাম ফরিদপুর থেকে। বেনাপোল হয়ে আমরা গেলাম রবীন্দ্র সরোবর, আমার মাসি শাশুড়ির বাড়ি। ওইখান থেকে হাওড়া গিয়ে 9:55 ট্রেন। এখন ট্রেনের একটা ইন্টারেস্টিং কাহিনী বলি। ট্রেনের একটা ইন্টারেস্টিং কাহিনী হচ্ছে, ট্রেনে ওঠার আগের কাহিনীটা আগে বলি। আমাদের কাছে সিম ছিল না। 1 মাস আগে যখন ইন্ডিয়া থেকে আমরা গিয়েছিলাম, একটা সিম তোলা ছিল, কিন্তু সিমটা কাজ করছে না। রিচার্জ করলে টাকা কেটে নিচ্ছে, কিন্তু সিম কাজ করছে না। এখন আমরা তো জানি যে সিম কাজ করবে। ঠিক যখন বেরোবো মাসিমণির বাড়ির থেকে, ঠিক তার আগে ভাবলাম যে এখন সিম তুলি। কিন্তু তখন আমাদের ট্রেনের বাকি হচ্ছে 2 ঘন্টা। 7টা বাজে 9টা, 7টা সাড়ে 7টা বাজে 9:55 হচ্ছে ট্রেন। দাঁড়াও একটু পরে। এই যে এর কীর্তন হচ্ছে, हरे कृष्णा सही जब आई वीडियो कोई भी दिक्कत नहीं। बोलिए बोलिए राम हरे राम राम हरे। যে ট্রেনে উঠেছি, ট্রেন ভর্তি ইস্কনের সাধুরা। সবাই দিল্লি যাচ্ছে, দিল্লি ইস্কনে এই দোল উপলক্ষে। তো যেটা বলছিলাম, তো অনেক চেষ্টা করে আমরা সিম তুলতে পারিনি। তখন আমাদের একটা সেভিয়ার ফ্রেন্ড, আমাদের না, আমার হাজব্যান্ডের, আমার সঙ্গে দেখা হয়নি কোনো দিন, কিন্তু ছেলেটা এত ভালো, যখনই আমার হাজব্যান্ড বলল যে আমরা বিপদে পড়েছি, সে যেমন তেমন করে হাওড়া স্টেশন পৌঁছে গেছে সিম নিয়ে। তারপর কোনোভাবে সে আমাদের সিমটা দিয়ে দিয়েছে। সিম দেওয়ার পরে এখন আমরা হাওড়া গিয়ে একজন টিটির সঙ্গে, ওই টিটিটাও অনেক ভালো, মানে যখন ভালো হতে থাকে আর মনে ইচ্ছা থাকে না, তখন খুব ভালো হয়। সেই টিটির সঙ্গে দেখা হলো। টিটি বলল যে, টিটিকে আমরা খুলে বললাম যে আমাদের হুট করে প্ল্যান হয়েছে যে আমরা বৃন্দাবন যাব। তো আমরা কোনো টিকিট কাটা নেই, কিছু কাটা নেই, আমরা চলে এসেছি। এখন আমরা কিভাবে যাব বলুন। টিটি বলল, আচ্ছা তাহলে আপনাদের স্লিপারের একটা টিকিট কেটে দিই, স্লিপারের ফাইন সহ। স্লিপারে দুজন হচ্ছে 1300 টাকা সিট ফেয়ার, কিন্তু কনফার্ম কোনো সিট নেই। আর হচ্ছে ফাইন হচ্ছে দুজনের 250 করে 500, মোট 1800 টাকা গেল। সেই টিকিট কেটে আমরা উঠে গেলাম ট্রেনে। ওঠার পরে এখন আমরা অন্য লোকের সিটে বসেছি। সেই লোক যখন এসেছে আমাদের উঠিয়ে দিয়েছে। এখন ভগবান সহায় হলে যা হয়, একজন মাতাজি, তারা 5 জন লোক একটা গ্রুপে এসেছিলেন। তারা ওই বার্থে সব সিট পড়েনি, অন্য বার্থে 2টো সিট পড়েছে। এখন তাদের ভিতর একজন আসেননি, আর একজন অন্য বার্থে যাবেন না। সে কাউকে কনভিন্স করে পারছে না যে এই বার্থে থেকে অন্য বার্থে যাবে, তো কেউ যায়নি। আমি যাওয়ার পর থেকে এটা খেয়াল রাখছিলাম, আমার হাজব্যান্ড আবার অন্যদিকে খেয়াল রাখছিল যে সিট কীভাবে ম্যানেজ করা যায় টিটির সঙ্গে কথা বলে। তো শেষ পর্যন্ত ওই মাতাজির সঙ্গে কথা বলে তার 2টো সিট আমরা নিয়ে নিই। হ্যাঁ, পরে যেহেতু তাদের একজন আসেনি, আমরা একটা সিটে 2 জন অ্যাডজাস্ট করে সেই সিট আমরা পেয়ে গেছি। রাতের বেলা একদম ঘুমিয়ে আমরা চলে এসেছি। মানে এত ভালো একটা এক্সপিরিয়েন্স। এখন আমরা বসে আছি এসি কম্পার্টমেন্টে। এটা আসলে আমাদের পার্মানেন্ট সিটটা। আমরা আগে যে বার্থে উঠেছিলাম, ওই বার্থে আমাদের ব্যাগ রেখেই আমরা চলে গেছিলাম ঘুমোতে। আমরা সারাদিন কালকে 12টার থেকে আজকে 4টা পর্যন্ত ওই বার্থে ছিলাম। এখন যাওয়ার পথে দেখলাম এসি কম্পার্টমেন্টের সিট ফাঁকা, তো আমরা উঠে গেছি। এখানে বসে গেছি আমরা। বসে ভাবলাম যে আরও 2 ঘন্টা বাকি আছে, 6:30টায় নামবো আলিগড় স্টেশনে। তো এর জন্য হচ্ছে আমরা এখানে বসে আছি। টিটি কিছু বলেনি। তো এই আমাদের কাহিনী। এখন আমরা আলিগড় স্টেশনে নামবো, ওখান থেকে মথুরা বা বৃন্দাবনের
বাস যদি পাই সেটাই উঠবো। তো সাথে থাকুন তোমরা। এই চলে আসছি মথুরা। এটা মথুরা ক্যান্টনমেন্ট। এখন আমরা যাচ্ছি বৃন্দাবনের দিকে। দেখা যাক। ম্যাডাম তো আমার বউ সেজে গেছে, তাই তো ম্যাডাম? আর এই যে আমার ট্রেন, যেটা 1.5 ঘন্টা লেট করেছে। আমরা হাতরাস থেকে আসছি, 1 ঘন্টা লেগেছে নেড়াবো না, 45 মিনিটস লেগেছে। ওকে ওকে, তাহলে বেশি আরো। ওকে, দেখা হচ্ছে এরপরে। আমরা চলে আসছি গাড়িতে করে, যাচ্ছি এখন আমরা প্রেম মন্দিরের দিকে। বৃন্দাবন চলে এসেছি, কিন্তু সব জায়গায় পুলিশের ব্যারিকেড, যেহেতু সিজন। এখন আমাদের হেঁটে হেঁটে প্রেম মন্দিরের সামনে যেতে হবে। আমাদের এখানে নামিয়ে দিল, এখন হোটেল খুঁজতে হবে আমাদের। এখন হোটেল খুঁজতে হবে। এটা হলো আমাদের প্রথম কাজ। না, প্রথম কাজ এখন আমাদের খাওয়া দাওয়া করে দেন হোটেল খুঁজতে যাবো। ভেতরে আরো আছে। আমরা হোটেল খুঁজতে খুঁজতে এখানে পরিক্রমা হচ্ছে, তো তাদের সাথেই ব্যাগ হাতে উইথ মাই বউ যাচ্ছি। দেখি কোথায় কি পাওয়া যায়, হোটেল পাওয়া যায় কিনা। আমরা ইসকনের উদ্দেশ্যে যাচ্ছি। রাধে রাধে। আমরা এখন চলে আসছি বৃন্দাবন। সেখানে আমার আমার বাবা আর আমার বউ বলেছে যে বৃন্দাবনে গিয়ে ইসকনে থাকতে, যেখানে কম প্রাইসে থাকতে পারবে, 100 টাকাও থাকা যাবে। ওইখানে রুম শুরু হয়েছে 3500 টাকা থেকে। এখন তুমি কি বলতে চাও? আমি ইসকনের কথা বলেছি, এত হাঁটা লাগছে বলে। আমি তো বলেছিলাম এখন যাচ্ছি বাকি বিহারী মন্দিরে যাচ্ছি, সেখানে দেখা যাক কোনো রুম পাই কিনা। লাস্ট পর্যায়ে আমরা চলে আসছি ভারত সেবাশ্রমে। এই এখন বন্ধও আছে। আমরা এখন রাত বাজে ঘড়ির কাঁটায় 1:30। আমরা এখন যাচ্ছি খাবার খেতে। জানি না কোথায় খাওয়া পাওয়া যাবে। একটা ভাইয়া আছে যে আমাদের এখন নিয়ে যাচ্ছে খাবার খাওয়ানোর জন্য। পরিবেশটা অনেক ঠান্ডা এবং ওয়েদারটা অনেক ঠান্ডা। এই যে একটা ধাবা আছে, রুটি এখনো আসে নাই। এখন আমরা ধাবাতে বসে আছি 2 জন। এই রুটি এখনো আসছে, এই যে বানাচ্ছে। খাবারটা মোটামুটি ভালোই ছিল। রাত বাজে এখন 2:30। খাওয়া দাওয়া করে ঘুমাতে যাব। রুটিটা সেই টেস্ট, জাস্ট অসাম। নিয়ে যা টেস্ট লাগছে না, একদম সেরা। অনেক সুন্দর, অনেক টেস্টি। হ্যালো, তো আমাদের খাওয়া দাওয়ার পর্ব শেষ হয়ে গেছে। এখন ঘুমাতে আসছি। রুম অনেক ক্লিন ছিল না, বাথরুম অপরিষ্কার ছিল, কিন্তু তারা আবার বাথরুম পরিষ্কার করে দিয়ে গেছে। স্যাটিসফাইড না আমি। 1000 টাকা দিয়েছি। হ্যাঁ, 1000 টাকা অনেক বড় কিছু হয় না, কিন্তু 800-900 টাকা যে রুমগুলো দেখেছি তা ফার 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 বেটার ছিল এখান থেকে। কিন্তু সামথিং মিসম্যাচের কারণে এখানে থাকতে হচ্ছে। কি আর করার, ভাগ্য এটাই ছিল। কালকে আবার দেখা হবে নতুন রুমের সাথে। বাই বাই, সি ইউ।